সারো না 2 মিনিট তো আতো আমি আর সারা নাই ফাইনাল কোনো খবর না পাওয়া পর্যন্ত তো আইস তোরে ছাড়তাম না তুই আমারে কো আচ্ছা কইরাম আমি তো কইছি তুই ডরাইস না ই যেটা দেখ রে ইটা আমার মানুষ তোর কোনো ডর নাই সরবাইছ না তুই কইলা আচ্ছা শর্মাইতাম না আমি কইরাম তুমি যেটা হুনতা চাই না আমি তোমার কইরাম আল্লাহ দই লাগে আমার আটটা সারে দুঃখ পাইরাম তো আচ্ছা একবারে ফাইনাল কইলা ফাইনাল কইমু তোর আট ছাড়লাম আসলে ওইসে কি তারা তুমি হুনতা চাই কত চাইরা এ দর্শ না হাসর পুরা উস্তাদ আমি 100% শিওর ওবাই গেছে উস্তাদ আমার বিশ্বাস ও ভাই গেছে দূর পাতিস না আমার বিশ্বাস তাই ওবাইও গেছে আমার লোকে পরীক্ষা আসেনি দুলাভাই বেটা মানুষ আমিও বেটা মানুষ বেটাই তোর বালা করে আমি চিনি তুমি যে আমরা বাড়ি 2 দিন আসলা দুলাভাই দেখই বাদি কিবা ঈদ কররা হেই কিতা মাতো সিতা হ্যাঁ আমি বাড়িতে না তানোর ঈদ লাগছে কিতা বুঝাইতে চাইলে কিয় ঈদ তাই ঈদ নাই নি বউ বাড়িতে না থাকলে বেটাই তো কত লীলা খেলা করো না রে ভাই তোর দুলাভাই এলাকার মানুষও নাই বুঝছস না তাই সহজ সরল মানুষ খুবই ভালো আমি এই যতটা দিন ধরে তার লগে সংসার করলাম আমি তো কোনোদিনও ইলা পাইছি না বুঝছস নি তাই নিজেও লড়তা চড়তা পারেন না তাই আবার রঙ্গলীলা করবা কিলা তাই খুবই ভালো মানুষ জানা আছে তাই কি জাত বালা মানুষ নিমরা বিলে খর খাইবার যাও দূর তাই ফর খাই না তার হাড়ের সমস্যা আর ইনো উবাই আনানি কুডাক রাখিস না আট না গো বুয়াই আমি কো ডাকলাম না দুলাভাই দেখো লাগা করে বেটিন তোর লিয়া গপ কররা ইস অত দাম মাতিস না বেশি মাতিস তুই কইলাম তো তাই নি ধরনের মানুষও নাই খালি উল্টা পাল্টা মাত হাই দেখো ভাল প্রায় থয়া না বেরোই যে কতক্ষণ দেখাই দিবা তুমি হইতেও পারি না আবার রাইট হয় না বউ বুঝতে পারিস না রাইট হয়তো কিনা হ্যাঁ বললা মেঘলা হয়তো বৃষ্টি তুমি দিকে আইলে হয় 2-3 দিন তো তাকিয়ে আইলাম আমার ইনো ভাল লাগে না আর আরো কান কোথা তোমার ফোনও দেখি কল আয় না হ্যাঁ কল আইয়া হামায় না আমি কতবার কল দিলাম খালি বন্ধ দেখায় বিষয় কিতা আমারে কিতা না বাপর বাড়ি ফাটাই তুমি অন্য মজবস্তি করাই না কিতা মাই 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 মা এটা কিতা মাত্রা হালাগুর সামনে এটা এখন কথা কইরানি তুমি এটা কোনো বিবেকের কথা কইরানি এটা কোনো যুক্তির কথা কইরানি তুমি বাড়িত না আমি মজমাস্তি কর্ম কিনা মজমাস্তি করার জিনিস যদি তাকে বাহর পারে খালকে মজমাস্তি করবো উল্টা উল্টা মাথা মাতো তুমি না দেখে আমার দিন কাটেন না সারা দিন ঘরের মাঝে বই কিচ্ছু আমার ভালো লাগে না খালি তোমার চিত্রিয়া থাকি গরু আমার মজা বুঝছো নি কোনো সমস্যা তুমি এখন আইছো আমার শান্তির দিন শুরু বুঝছো নি তোমার অশান্তির দিন ওই লেগে তোমার মূলত শুরু হয়ে গেল আর আমার অশান্তির দিন শেষ আমার শান্তির দিন শুরু ঠিক আছে আমি গরু নাই এর লাগে তোমার গরু মজা রানি গরুর মাঝেও তোমার সপ্তাহ ওই মাই 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 গরম হইব না নি তুমি নাই গড় শূন্য খালি খালি খা 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 করে তোমার শূন্যতা লইয়া তোমার স্মৃতি লইয়া আমি ঘরের ভিতরে বই রই বাড়া গেলে তো তোমার কোনো স্মৃতি থাকতো না বুঝছো নি আমি তোমার মিসও করতাম না অতই তোমার মিস করছি অশান্তিতে আসলাম তুমি আইছো আমার শান্তি আর কোনো সমস্যা নাই ঘুরে দাও ও আল্লাহ করে দাও
কেনে আমি আর গড় যাইতাম কেনে গড় তো আর আমার রইছে না গড় তখন নয়া মানুষের আমদানি হইছে আমি আর এই গড় গিয়া কিতা করতাম নাই কই জানো এটা কিতা মাত্রা বাপের বাড়ি গিয়া কিতা তুমি কিতা জিনবুত লাগাইছো নাকি তোমার ভাগর থেকে হ্যাঁ এটা তোমার ঘর থাকতো না কেন এগুলো তোমার ঘর আমি খাবিন করিয়া সরিয়ে সময় তোমার বিয়া করিয়া আনছি আজকে থেকে এই বাড়ি ঘর আজকে ইটা যেদিন বিয়া করছো ওই সময় থেকে এই বাড়ি ঘর হল তার সম্পত্তি মালিক অর্ধেক তুমি অর্ধেক আমি আর কোনো সমস্যা না করে দাও সমস্যা নাই কিলা হ্যাঁ গড়ে তো নয়া মানুষের আমদানি হইছে ওখান তো হলতা বাগাবাগি হইব আমার সংসারও বাগাবাগি হইব আমার জামাইও বাগাবাগি হয়ে গেছে কিতা যে মাতো তুমি নয়া মানুষ হইতে গেছো কই নয়া মানুষ ঘর হ্যাঁ ইয়াল্লা ওসম কি তুই কেন কিতা করো বিষয় কিতা কিতা আমি কইছিলাম কিতা দুলাভাই কথা ওদাস না আছে দুলাভাই তোরা ওটা করাইনি না এটা কিছু না আসলে ভাবি ওইসে কিতা না তুমি জেলান বুঝলা ইরান কোনটা নাই আমি এখানে আইছি আর দরকারে ও ভাই সাহেব আপনি ভুল বুঝলা আসলে এটা কোনটা নাই ভাই সাহেব কই না এটা কোনটা নাই ও এটা কোনটা না আমি তো কইতাছি তুমি তো বুঝবাই না বল আমি এরে নাটক কম করে পিও বুঝছনি আমার লগে নাটক করিও না আমি 2 দিন কি আমার বাপর বাড়ি যাইমু তুমি অন করো নাটক শুরু করে দিছো নানি আর এখন এমন মাপ কররায় দুইজনে মনে কররায় যেমন নাকি আমি কোনটাও বুঝি না নানি হে তুমি তো একজন আরেকজন কইতাই পারো না হে কোন নাম থেকে আইয়া পড়লা এটা নাটক আমার লগে কম করবা আমি বালা করে বুঝি লইছে তা বুঝার ও মাই আমার সংসার কোন দেহু থামাইলাম তো বুঝলাম না ও সব কি ও বল শোনা বল তুমি আমার বাড়ি নয় কিনা আইলা কোন সময় আইলা কি লাগা আইলা আমি তো কিছু কইতারি না ভাই আসলে বিষয়টা হইছে কিতা জানো না আমি একটা বিপদে পড়ি না তোমার বাড়িতে আইছি আসলে ওই যে জেড ইসলাম আছে না ও তার সেলাইন নিয়ে না আমার দৌড়ান দিছিল তুমি তো মোটামুটি গাড়ি সকলেও জানো তার লগে আমার সম্পর্ক আসলো এখন আর সম্পর্ক নাই এখন হে আমার লগে না নিয়ে জোরাজুরি করাত লাগছিল ও আমি তার হাত থেকে না নিয়ে ছুটিয়ে আইয়া দৌড়িয়ে আইয়া যে তোমার বাড়ি দৌড়ছি না তাও আমার খেয়াল নাই আইয়া না ও কোনাত বত আসলাম উঙ্গা নষ্ট বেটা কত সময় একজন আরেকজনের লগে কি ইয়া করছো সি না মানে আমার ভাই বোন ডাকে আমি বোন ডাকে আমার কথাটা শুনো না আসলে পয়সা কইছে কিতা জেড ইসলাম আছে না ও বিপদে পড়ে কিন্তু আমি আইছি আমি কিন্তু এমনি আইছি না ও জেড ইসলাম না তার ছেলে ফেলা লইয়া না আমারে দৌড়ানি দিছিল আর আমি দৌড়ন ঠেলানি নিয়ে তোমার বাড়িতে আইছি আমার খেয়াল নাই গো বাবা বিশ্বাস করো ইয়াল্লা ওইটা অসহায় নারী আশ্রিতা বেচারি আমার আসল রইছে ওই তুমি কোনটা জানতাই না বেচারি তোমার বাড়ি তো পাইছনি গাও তার কেউর বাড়ি নাই তুমি একলা বেটা একলা করো তারপরে তোমার বউ পাটাইছো হল বাড়ি পাটাই তুমি বেটি লইয়া তারপরে আবার উল্টা মাঠে মার ইয়াল্লা সব নাটক আমি বুঝি লিছি তোর লগে আমার একবারে আখেরি ফয়সালা হই যাব বুঝছস তোর আমি বালা মনে করছিলাম তোর ভিতরে তো মুখোশ লাগাই না শয়তান করলো আমার বাপর বাড়ি পাটাই তুই বেটি লইয়া না কষ্ট নষ্ট না সি এক কাম করো তোমার লিয়া যাই কি বাড়ি না দাঁড়া না পয়সা এটা কিন্তু না আমার কথা বুঝাছ কিটা হুনতাম হে কিটা হুনতাম তোরে আমি অত বিশ্বাস করছিলাম আর তুই আমারে কিটা রং দেখাইলে হে আমার ভাই আমার ফটো কইয়া লই ইয়াল্লা তোমার লগে আমি তো আমার ভাইর লগে তর্ক করি আইছি কইছি তুই কত ভালো মানুষ ওনি তোর ভালো মানছি হ্যাঁ ও আল্লাহ এই কোন বিপদ বললাম রে বাবা এদিকে ঝামেলা ইয়াল্লা এরে ও কি ইয়াল্লা গেল কেখানে তোর বেটিং গেল কেখানে তোরা লই আগে না কেখানে বুঝার চেষ্টা করো তুই চুপ থাক তোর লাগা আমার বাদে ফসল লাগবে এই তুই বাড়ি যা তুই কি আব্বারে হকলে খবর দিবে তার লগে আমি ফয়সালা করি আর বাদে আমি আইরাম তুই বাড়ি যা যা হকলে ও ঘটনা খুলিয়া কইস আমি তার লগে সংসার করতাম না আমার ওখান শেষ করে দিতা আমি আইরাম যা তুই বাড়ি যা বাড়িতে খবর বলি তো লক্ষ্মী ভাই আমার তোমরা তুই নো বইস যা পরে যা কাম করতে এত মনে আসো না তুই বেশি মাতিস না ইয়াল্লা হুন তুই কে করা হইতে পারতে না তোর আমি আর বড় হইবা দিতাম না যত সময় পর্যন্ত তোর লগে আমার ফয়সালা হইছে না তোর লগে হলটা শেষ হইছে না আমার বাবাই হলটা না আইবো আইয়া তোর লগে আমার ফয়সালা করে তোর গাও মানছরে জানে তোর জুতার মালা দিয়া এর বাদে তুই তোর করা হইবে আমি আর বাপর বাড়ি যাব বারো আল্লাহ মাহবুদ ও খোদা ই কোন বুলু বুঝাবুঝির মাঝে আমার হারাইলাই ই কোন ফেসে তুমি আমার হারাইলাই কইল জানো তুমি বুঝার চেষ্টা করো সান্দের কলঙ্ক আছে আমার কিন্তু কলঙ্ক নাই আমি তোমার লোক কোনো ধরনের বিমানে করছি না কোনো ধরনের স্বার্থকর্তা করছি না তুমি 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 বুঝার চেষ্টা করো চুপ আর একটা মিছা মাত পাতবে না তোরে আমি হাতে নাতে ধরছি বুঝছস আবার চুপ কর বল তুমি যাই অ্যাকশন চুপ তোরে আমি হাতে নাতে ধরছি তুই আর নাটক করতে পারতে না আমার লগে বুঝছস নি আর কোনো নাটক চলতো না তোর লগে আমার হলতা বুঝা ফের হইব হ্যাঁ আমি 2 দিনের লগে আমার বাপর বাড়ি গেছলাম আর তুই না বেটি লইয়া আসলে সি আল্লাহ মাহবুদ তুমি আমার ঘরের বউ তুমি আমার আপনাজন তুমি যদি আমার চিন্তা না পারো আমার বুঝতে না পারো তুমি যদি আমার ভুল বুঝিলাও তাই আমি যাইমু কই হ্যাঁ আমি তো কোনোভাবে দিতে পারতাম না কই যেন বুঝার চেষ্টা করো আমি কোনো সময় তোমার লোক বিবাহ করছি না ভবিষ্যতে করতাম না আর আমি তোমার ভুল বুঝছো না গুলা ফাঁস আসার ফুরি বুঝছো নি সম্ভবত দেখেছি আমার দূরে এনে তুলছে ডরাই মনে আমার বাড়িতে আসর লইছে আমি তো কইতাম পারি না বিশ্বাস হয় আমি কিচ্ছু কইতে পারি না এই চুপ থাক কইলাম আর নাটক তুই আমার লগে করবে না বুঝছস নি তোরে আমার বালা করে চিন হই গেছে আমার ভাইয়ে ফটো কই আইছে তুই আর আমি বাড়িতে থাকলে তুই বেটি লইয়া না আসাও তুই আমি বললাম হ্যাঁ তুই ওখানে আমার আসলে তুই কিছু কইতে পারছ না আমি তো আসলে কিছু কইতে পারি না আমি তো আসলে ঘুমা আসলাম ওই ঘুমা আসলে লগে বেটিও আর আসিল হয় হুন তুই ওখানে কইলাম বাড়তে কি বাড়ি
যাকি তোরে দেখলে না আমার মিজাজ আর বেশি খারাপ হইব আমার গা জ্বলবো বুঝছ তাই মাথাটা খুলি দিতাম পারি তোর লগে আমার ফয়সালা আমার বাড়ি তুই তোর বড় আমার বাবার বাড়ি দিবি পারা আমার সামনে থেকে বেরো তুমি গেছিল না তুমি কথা তাই লোক আমার কিন্তু খারাপ কিছু হইতে পারে তুমি রে আমি চিনি কিন্তু তোরে আমি চিনতাম না ওখন তোরে আমি চিনছি তুই যত বড় একটা শয়তান না ওখন আমার সামনে কেন প্রকাশ হইছে বিশ্বাস করো পারা হইছে বাড়ি থেকে পারো আমার মনে কোনো খারাপই নাই মাটা করে লিতাম পারি ওয়াল্লাহ জামাই মারি আমি জানা দাম পারো আমার মনে কোনো খারাপই নাই তার মনে কোনো খারাপই আছে না দেখলা তাই বাই গেছি কি ও মাই গড মাই ওখন তুই ওবেটির পক্ষ লইলে না তাই মনে যদি খারাপই থাকতো না দৌড় মারলো খানে অনুবে হাসা হাসা কইলো না খানে ডরাই মারো তো ডরাইয়া তোমরা সুরি আমি ধরে লিছি এলাকি তো ডরাই গেছে পারে যাইতে হইছে আমার হাত তুলিস না হাত তুলাইছ না কইলাম বারে যাগে ইয়াল্লা আমি তো খারাপ কিছু করছি না আমি কইছি তুই বারে যাইতে কি আমার মনে মনে বিয়াইবো তোর লোক আমার পয়সা লাগবে আর বাজে তোর লোক আমার যেতাম গুলাফা বেটা এই কোন ফুরি জন্মাইলো আমার কপাল আইছে দূর করি আমি গেছি কি ইলা শয়তান বেটা কত বড় শয়তান হে না ইলা আমি থাকতাম না গাঁও তার মানুষের উনাই তৈব তার গাঁও কি করে ফোন দিতাম মেম্বারে ফোন দিব গুলজার মেম্বার আও আয়া দাতা করার করব মেম্বার আমি ফোন দিব আমার আমি খুশি হও উস্তাদ ইলা তো খালি বন দিবাই লইতো না বিয়া শাদি হটা লাগাকুয়া মাংস কিছু দিবাই আমরা ও যে একটা মাত ও যে মাংস চিবাইতে বিয়াও লাগাইতে ও খাল লগে কুনানো লাগাইতে আমার একটা সমস্যা তুই জানোস না অতটা দিন ধরি তাই লগে আমি কিতা না করলাম দিন রে রাইতে দিন আরে এখানে বইয়া চন্দনী রাইত আসমানো চান দেখতাম তেরা দেখতাম অমাবস্যার পূর্ণিমাত আচ্ছা যাইতে আমরা কইবা ও তাই আমারে শেখা দিয়া ওখান তাই যে মাতে লাগে আমি ও পরিচিত আমার তাই চিনে না উস্তাদ দিয়ে যাওয়ার তো গেছে কি ইগুর ফিসে দিয়ে আর সাইয়া কিতা করতা ওখান সামনে দিয়ে থাকুয়া আপনার লাগি ফুরিংটার অভাব আসেনি ওই এখানে হইছে না আর এখানে হইব ধর বেটা সামনে দিয়ে চাইয়া কি তুই তো আমি তো শান্তি পাইতাম না মনের শান্তি হয়েছে সব থেকে বড় শান্তি প্রেম তো তোমরা করছো না প্রেম করছি আমি যারে লইয়া স্বপ্ন দেখলাম যারে লইয়া মনের মাঝে বাসর হাজাইলাম বাচ্চা কাচ্চা হইতো সংসার হইতো সুখে শান্তিতে থাকতাম তারে যদি জীবনে পাইলাম না ই আন্তাজি আমি কেউরে চিনি না জানি না তারা লইয়া আমি সংসার করবো কিলা আমার মনের মাঝে আসো আমি যদি বিয়া করি তো তাইরে করমু আমি সংসার করলে তাইরে লইয়া করমু তাইরে ছাড়া আমার হইতো না উস্তাদ ফুরু থাকতে একটা গান শুনছিলা প্রেম তো চোরের জমি নয় জবরদখল করতে হয় উস্তাদ জোর জবরদস্তি কইরা প্রেম ভালোবাসা হয় না উস্তাদ ই ফিস সারিলা ওরে বা তুমি এরে নয়া কিচ্ছু পাবো ও দেখো চাই ওলা কি জাত মাতে এ বেটাই ফুরু থাকতে মানতে কি তোমরা রে আমার লগে রাখলাম এক লগে চললাম মনের দুঃখটা সকলটা তোমরা রে কুলিয়া কইরাম তোমরা তো আমার মনের অবস্থাটা এখন পর্যন্ত বুঝতে পারে না তোমরা কিয়র সঙ্গী রে আমার তাইরে লইয়া আমি স্বপ্ন দেখছি তাই যদি ভাততালর তলে যায় আসমানও যায় হন্তা কি দৌড়ে আইনিয়া আমি তাইরে সংসার করবো আর নাইলে তাই আমার হেসমেস এক কথা কোয়া লাগবো কি তার লাগি তাই আমার লগে পল্টি লইলো খেনে লইলো কোন কথার কারণে ইকান তাই আমার হই থইব যদি তাইর বিয়া হয়ে যায় জামাইর ঘর থেকে ছুটাইয়া আইনিয়া আমি তাইরে লইয়া সংসার করবো তাই হই থইব উস্তাদ গার বেশিরভাগ মানুষও আমরা মুখে বিগড়ি গেছে এই প্রজেক্টটা বাদ দিলাও বুঝছি যেটা বুঝছিলাম ইতা নাই তোমরা দেখুন তো হইতো না গাঁর মানুষের ডরে তুই আমারে কইলে আমার অতদিনের সম্পর্ক আমি ভুলে দিতাম তোমরা থাকো আজ থাকি তোমরার লগে আমার কোনো ধরনের সম্পর্ক নাই কোনো লেনদেন নাই কোনো ধরনের যোগাযোগ তোমরা আমার লগে রাখো না আমার প্রেম আমার ভালোবাসা আমার হৃদয় ভাঙ্গা টুকরা টুকরো হয়েছে আমি যদি ভারি আমার হৃদয় আমি জোড়া লাগাইমু নাইলে না তবে আমি দেখিয়া দিমু এই গোলাপখার হুড়ি চুমকি আমার লগে অতদিন সম্পর্ক করিয়া ওখান কোন মহাগাছর গোটা ভাইলা আমারে যে তাইন বুলি গেলা এইখান তাইন খোয়া লাগবা তাইন কইবা তান বাপে কইবা ও উস্তাদ ইগুর কথা আপনি রাগ করবা না এই বেটা এটা কিতাতেন মাত উস্তাদ আমরা লগে আছেন আমরা শক্তি বল হলতো আছে তুই তেরা বেখাইতে কিতা মাত উস্তাদের ও লাগবো শুনকি বানু বুঝছো আচ্ছা আমার ভুল কিছু রাগ কইলো না এ কথা আজকে থেকে এক দফা চুমকি বানু আমার উস্তাদে ওদা তোমার দুই চোখ যাবা যায় ও ভাই আমরা দুইজন আছি আমি তো কইলাম আমি ফাত্তাল থেকে তাইন দেবা করিয়া আমি জিকাইমু তাইন কিতার লাগে আমার হইতা না খেনে হইতা না
আও আমার লগে তাই চুমকি আমার ওয়া লাগবো আই যতদিন এই আচ্ছা তোমরা তো দিও গো আমার লগে আমি কিতা না তাইরে দিছি তাই লাগি কিতা না করছি রাত দিন এক করেছি আমার কোনো কাম নাই আমার এক নিশা আমার ভালোবাসার মানুষ চুমকি আমার হইতো আমার বুকুর মাঝে হইতো এর মাঝে আমরা উস্তাদের কিতা কম আছে দেখতাম একবারে সালমান খান পেইল আমরা উস্তাদের কাছে এর মাঝে খেনে চুমকি বাইন্দে ভালো হয় না তাই বাপে আমারে কয় আমি বয়স্ক বুড়া চুল নাই না ওটা শুনলো তাই না তবে তাই আমারে কইতো না আমার এখন খোয়া লাগবো আয় আমার লোক কই তুই ও আল্লাহ কই গে তোকে এইতাম বাসু না কই যে গেল ফুড়ি গো ও আল্লাহ হাস্তা গাও তোকে আইলাম কোনোখানো কোনো নিম পাইলাম না হাই রে হাই চারশো কলি ফুড়ি আমার কই যে গেল ও আল্লাহ আল্লাহ রে বা তুমি সই সালামতে রাখিও আর জানে মানেন না আর জানে মানেন না আমার হ্যাঁ কত দৌড়িতায় কত আটিতায় ও বেমারি হ্যাঁ কে বদর বদর দেখি তাকে মনে হয় কোনো নিম পাইছে ও বেটা ও বদর করে দেয় রে বাবা করে দেয় ও ভাই আয় আয় রে বাবা সাড়ে সর্বদাস ও বেটা হ্যাঁ পাইছো ঠিক আমার ফুড়ি রে ওনা না বেটা হাই রে বাবা তোমার ফুলি আমি খাইছি খাইলে কি তৈব আমি তো দূরে রাখতে পারছি না এই তো উড়াল দিলাইছে এর মাঝে আরো ফেস লাগিয়ে গেছে আমার সংসারের মাঝে ও গুলো তোর সংসারে বেশ লাগতো কেন বে হাই রে বাবা তোমার ফুলি ওগু গেছে আমার বাড়িত আমার বাড়িত গিয়ে লুকাই উঠতেছিল আমার বউ আছে না বাড়িত তাই বাপর বাড়িত তাই তো বাপর বাড়ি থেকে হেবে আইসন আই সেই হিসাবে ভাড়া দিচ্ছেন আমি এসব কি শুধু ঘুম থেকে উঠছি বা উঠতে আমি আমাদের উপাইছি তোমার ফুলি আমার ফেসে দিকে উপাইছে আমার বউ মনে করছে তোমার ফুলির লোক আমি কত 2 দিন আসলাম আমার বউ আমার বলবো যে অর্থে দিছে কইসা আমার করে আমার বেলিত না তোমার ফুলি খেতে বাবা আমার এই ফেসটা লাগাইলো বিপদ পড়িয়া গেছে ও যে জেডিসলাম এ তো একটা শয়তান শয়তান আমার ফুড়ি ঘুরে নানি যেন ভাই দৌড়ায় আমার ফুড়ি ঘুরে নানি শান্তি মতে গাঁত রাস্তা মুখে আটতে পারে না বললা গরও থাকতে পারে না বললা আইয়া সাতা বিরক্ত করে ও তার সাতানি ভাইয়া মনে হয় তোর গরো গেছিলি তে বেটা দৌড়িয়া রাখতে বে আমার আমার খবর দিতে ও সাসা রে বো সাসা আমি দৌড়ে রাখতাম কিলা তোমার ফুলি দৌড় মারি লিছে আর ও দৌড় মারিও বিপদটা কিন্তু আমার লাইটা নিয়ে আনছে তোমার ফুলি দৌড় মারনে আমার বউর মনের ভিতরে সন্দেহের বীজ একবারে হয়ে গেছে গাছ হয়ে গেছে বুঝছি রে চাষা কত বড় কামটা করছে তোমার ফুরিয়ে আমার কত হইল গিয়া যে আমি তাই দৌড়ায় এই কথা তাই আমার কইছে কিন্তু এই সময়ও কিন্তু আমার বউ বিশ্বাস করছে না আমি বিশ্বাস করছি আমি তো জানি ঘটনাটা ভালো হইয়া কিন্তু আমার বউ তো বিশ্বাস করছে না চাষা তোমার ফুরিয়ে কোন বিবেকী কর্মকাণ্ডটা করলো আমার তো ঘরে ভাষাই দিল আমার বাড়ি থেকে নাকি আচরণ হইতো ওখন তো আমার বউ আমার জ্বালাইছে বিদা করিয়া কইছে আর সংসার করতে নাই তাই সারানো লইল আমার কাছ থেকে তাই তো দোয়াল একটা চৌকি দেখছে আইয়া দেখে তাই আমি করতে বাড়াইছে আপনার ফুরি বাড়ি যাইছে আর দুদিন বাড়ি ঘর আসিল না আমার বাড়িতে আসল হইতে আসিল না কিতা আমার কোনো আস্থা নাই আপনি সালাম ফুরিয়ে তোকে বাহরুকা বাহর করবি সাথে কে দোকা আমার করে না টাকা দোকা সাথে নাহলে আমি বাড়তে দিতাম না আমি ওগুলো হইতাম বাবারে পুত্রে এই আমার ফুড়িরে যদি না পাই আমি বিচার করবো কিলা তুমি তাই নকলে মিলি আমার ফুড়িরে তুকে বার করো তুকাইয়া বার করার বাদে যার যত বিচার আছে সব বিচার একলগে করে লিবাই তবে আমার বিচারও করার লাগবো যেহেতু ইসলাম এখানে আমার ফুড়িরে ইলাকান রাস্তাঘাটে দৌড়াই তো কিতার লাগি না আমার ফুড়িয়ে শান্তিতে চলাফেরা করতে পারতো না ওখানে তোমরা দেখে দিত আচ্ছা ই দেখে দেব না তারপর তুমি সোর্স ভালো করিয়া তোমার দ্বারা বন গোষ্ঠী আছে অলবাইতে আত্মীয় স্বজন অলবাইতে ফোন লাগাও তুকে বাকর তোমার ফুড়িয়ে উত্তরে আমার সংসারটাকে চুরা লাগাই দেওয়ার ফোন লাগাইতাম কিতাব একটা খবর হলগানো গেছে কিখুনো খানেও গেছে না আমি হারা হাঞ্জা তো কইয়া না নিও মাত্র করাইয়া রে হামাইছি হায় 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 আমার তো গাড়ি লাগবো ফেস উঠাইতে গেলে চুমকি আমার লাগবো আচ্ছা দাদা চাচা তুমি তোমার ফিরে বুঝাইও আমার বাড়ি বুকা খেতে গেল ও লাগে আমার বিচারটা করতে পারে বাবা করমু বেটা ওখানে মিলিয়া তুকাই দেবা আচ্ছা হ্যাঁ যাইতাম আমি তুমি বাড়াও রে বাবা যেন ফাও আমার খবর দিও আচ্ছা 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 ইয়াল্লা ইয়াল্লা ইয়া বইতাম পারলাম না ইল্লো আরো বিচার কোন গঠন যে গোটে আল্লাহই জানে আল্লাহ তুমি হেফাজত রাখিও না 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 শান্তি পাইলাম না শান্তি পাইলাম না আবার ফুরির নিকুন আর কোনো অসুবিধা পড়ে আল্লাহ ও আল্লাহ 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 রে বাহ আল্লাহ রে বাহ বদরের বউ করনি জি ভাই সাহেব আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম সালাম বুকা ভাই সাহেব আমি আসলে দুঃখিত ভাই সাহেব বুঝছেন আপনারা ইলা মানে খবর দেওয়াই আনছি আমি তো যাইতাম পারলাম না ঘর একলা লাগে না না ঠিক আছে সপ্তাহ বাদে আমি তো মেম্বার সকলের সুখে দুঃখে সকলের আখে দেখে তো থাকতাম অসুবিধা না হয়তো তুমি যাইতে আসিস তোমার এক জরুরি দরকার আমারও ফোন দিচ্ছ আমি আইছি এটা অসুবিধা কিছু নাই কখন খো আমার কি কারণে তুমি আমার দেখাইয়া আন না আসলে ভাই সাহেব কিতা হইতাম শর্মর কথা আমি একটা মানুষের লোক অতদিন ধরে সংসার করলাম মানুষ চিনতে পারলাম না আমি আপনার কিতা হইতাম আমি কিছু বুঝলাম না
আমি এই মানুষটারে বিশ্বাস করি অতদিন ধরে সংসার করাম আর ও মানুষটা আমার লোকে বেইমানি করছে। আচ্ছা ঠিক আছে অত বাঙ্গিয়া ফুরিও না কি তো হইছে মূল ঘটনাটা ওটা আগে আমার কো ভাই সাহেব কি তা হইতাম সর্বর কথা এই জগৎ সংসারে তো মানুষ চিনা বড় কঠিন। আমি আমার জামাই লোক অতদিন ধরে সংসার করলাম, আমি তার নিয়ে চিনতাম পারলাম না। ঘটনা হয়েছে কিতা ভাই সাহেব, আমি যাইতাম আসলাম আমার বাপর বাড়ি, তান্ডে কইছি যে তুমি আমার লগে আইও, তাই কইছেন না আমি যাইতাম কি তাই বাড়িতে থাকবা, বাড়ি একলা আমি কে বেড়াই আইতাম। আমি একদিনও লাগে গিয়া 2 দিন হয়ে গেছে। আজকে বাড়িতে ইয়া দেখি তাই না রোজ গোলাপ কাঁচা চা ফুরি চুমকি তারা 2 জন একলগে করতে কি বার হইছ। আমি বাড়িতে আসলাম না, তাই 2 দিন ও ফুরিরে লইয়া বাড়িতে আসলাম। আমার জামাই তো দুষ করছ ইখান আমি পরে পাইমু, কিন্তু কত হইল কি তাইরে দিয়া তাই কিলা খান ফালই বিয়াতি বেটার লোক ধরিয়া আমার সংসার খান ভাঙতো। আপনারা তো গাঁও রকলেও জানেন আমার অত সুন্দর সংসার, অতদিন ধরে আমরা একলগে আছি, তাই কিলা খান ফাললো আমার সংসারটা ভাঙতো ভাই সাহেব। ওখানে আপনারা খবর দিছি আমি আর এই চরিত্রহীন বেটার লগে সংসার করতাম না। আপনারা সবে মিলিয়ে আমার সারণ লয়া লোক, আমি আর এই বেটার লগে থাকতাম না। তুমি কইলাম না অত বাঙ্গিয়া ফুরিও না আমার লগে বিষয়টা তুমি আস্তে আস্তে বুঝাইয়া হো। আমার বিষয়টা হইলো তুমি যে যখন তুমি তোমার বাপর বাড়িতে আসলা তখন এই 2 দিন গোলাপ খাস আসার ফুরি চুমকি মানে তুমি সন্দেহ করা তোমার বাড়িতে আসিল ভাই সাহেব আমি সন্দেহ করতাম কেনে, আমি তারা 2 জন নাতে নাতে ধরছি বুঝছনি, আমার নিজের চৌকে দেখছি। খালি আমি নাই তো আমার ভাই আমারে লগে করে লইয়া আইছিল, হেও দেখছে বুঝছনি, ভাই আমার সাক্ষী। আমি তারা নাতে নাতে ধরছি, হাতে নাতে ধরছো। আমি যতক্ষণ বদর মুন্সিরে চিনি জানি বদর মুন্সি তো ইলাখান খাসা কাম করার কথা না। আচ্ছা তুমি যে তোমার বাপর বাড়িতে যে গেছলা বদর মুন্সি জানতো নি যে তুমি 2 দিনের ভিতরে তুমি আইবাই বাড়ি? জি ভাই সাহেব তাই তো জানতো, আমি তান্ডে কইছি একদিনও লাগি যাইলাম, যদি তাকিতে বেশি হইলো 2 দিন, আমি তো 2 দিনের ভিতরে আইলাম। তার মানে তুমি তো তারে কইয়া গেছো যে 2 দিনের মাঝে তুমি আইবা ডাইলি। তে হে যখন জানে বদর মুন্সিও যখন জানে তুমি 2 দিনের ভিতরে তুমি বাড়িতে আইবা, তে হে তো ইলাখান অত বড় খাসা কাম করার কথা সপ্তাহ বাদে গাঁও দেশ তো মানে ইলাখান লাগে না বিষয়টা জিনিসটা করতো না। আমার কাছে আরো অন্য কিছু এটা আমি কি মানে সন্দেহ করলাম বুঝছো ভাই সাহেব এ বেচারার লোক আমি যতদিন ধরে সংসার করলাম আমি তো জানতাম এ পালা মানুষ, এ বিটটা জেলা শয়তানি কেন তো ভাবছিলাম না বুঝছনি। আর হেকিরে জানিয়া বইছে যে আমি ও সকাল তো বেলা উঠাই আইমু, হ্যাঁ আমি তাই তারা দিও করে হাতে নাতে ধরছি। আমার কত হইলো কি ভাই সাহেব আমি তো তো গুয়েল ফেসাল মাছ বুঝি না, আমি চরিত্রহীন বেটার লোকের সংসার করতাম না। আপনারা হকলে মিলি আমার সারণ লয়া লওকা আর আরো খান কথা ও যে গোলাপ খাস আসা ও বেটারে গেছ জিকাইবা বেটার ফুরে খাসা কাম করে কিলা, হে তাই কিলা বিয়াতি বেটার লোক ধরিলা বিয়াতি ফুরি হইয়া কিলা আর বেটার করে তাকে কিলা আর বেটার সংসার ভাঙে। আচ্ছা ওটা বদরের অত তুমি বাঙ্গিয়া ফুরিও না বুঝছো নাকি তা কইছি। যেহেতু বিষয়টা আমি শুনছি আমি যাই বারো ইয়া গিয়া আমি মানে গোলাপ খাস আসার ফুরি যে চুমকি তাই লগে বিষয়টা একটু বুঝি। আরে ঠিক আছে দুনিয়া কি তাই বেটাই পাইছে রানী আমার জামাইরে লোক ধরতে কি তার লাগে। আচ্ছা আমার তো সুন্দর সংসার তাই টাকা করব তাই জীবনে শান্তি পাইতো না, জীবনে সুখী হইতো না। আমার সংসার ভাঙছে আমার কোন কামে জিরতে তাই তাই জীবনে শান্তি হইতো না। তোমার সংসার ভাঙছে না তুমি কইলে নত বাঙ্গিয়া পড়তায় না। আমি বদর মুন্সি লাগাল ভাই আর চুমকি লাগাল ভাই বিষয়টা আমি বুঝি ও পর্যন্ত আমি বুঝার আগ পর্যন্ত তুমি একটু ঠান্ডাটা হবে বুঝছো নাকি তা কইছি আপনারা আইয়া যাইবানে না ওহন কো আর আমার চা আমার দিক থেকে যাইতো না। তুমি যে মানে হাইতাস খররায় নানি এই বিষয়টা একটা রফা দফার বাদে চা আমি খাইবো নে। তুমি দয়া করে একটু কন্ট্রোল থাকো একটু ঠান্ডা থাকো আমি বিষয়টা বুঝি। পয়সা বুঝুক আমার সোনা সংসার তো যে কত সুন্দর সংসার আমার এই খাল্লা কিনে ডাইনে আমার সংসারটা ভাঙিয়ে লিছে। আমার তো দুনিয়ার কথা বলা জমা আমার তো সুন্দর সংসার যে খাল্লা কিনে ডাইনি তো টাকা পড়বো। ও সুমকি ওই গেল বা তুমি তারে যে কই টুকাইয়া খাইতাম হুসাইন দেব আমার চান্স হলি ফুরি দেব আল্লাহ কই যে গেল আর কই হইল। ও সুমকি সুমকি ও সুমকি আল্লাহ আল্লাহ কি মুশকিল করলাম। আল্লাহ আল্লাহ রে বা তুমি ইজ্জতের মালিক আমার চান্স হলি ফুরি। ও সুমকি হাইরে হার কই যাইতাম আর কই হইতো কোন যা তুকাইতাম। ও সুমকি বলসা হে ও মেম্বার হয় ও মেম্বার আমি আর তোমার তুকাইরাম পাইলেছি বড় ভালো হইছে। আচ্ছা ওবা ফুরি কর কিতা দিগদারা কিতা কইবারে সারিচ্ছ না কিতা কই যায় কিতা করিতা কিতা খোঁজ খবর রাখো না। ও হুনো মাত ও বা
সারা দিন ধরে আমার ফুড়িরে টুকাইয়া পাইয়া না এমন কোনো জায়গা বাকি নাই যে আমার ফুড়িরে টুকাইবার বাকি রয়েছে আর তুমি কইরা আমি আমার ফুড়ির দিকদারা ছাড়িয়েছি সেনে কোনোখানে আমার ফুড়িরে দেখছো নি জি না আমার লগে তোমার ফুরির দেখা হইছে না তবে তোমার ফুরির বিরুদ্ধে আমার কাছে বিচার আইছে এবং কি আমি নিজে যাওয়া লাগছে কই যাওয়া লাগছে জানো নি বদর মুন্সির বাড়ি বদর মুন্সির বউ 2 দিন আসিল না বাড়িত বাপর বাড়িত গেছিল বাপর বাড়ি থেকে আইয়া দেখে তোমার ফুরি বদর মুন্সির ঘর থেকে কিতা কিতে কইছে যেটা আমি মুখে কইতাম পারতাম না ও হুনো মাত ও বা কিতা দেখছো আন্তাজি মাত মাত্রা হে সকাল থাকি ফুড়িরে টুকাইয়া পাইয়া না 2 দিন হইলো বদরল ও বাড়িতে আসিল লাগে আমার ফুড়ি টেকাত নেই আমার মনে হয় না নিনোর মাঝে কোনো বেড়াছেরা খাইছে আমার ফুড়িয়ে না না বেরেসারা খাইছে না বদর মুন্সির বউ বাপর বাড়ি থেকে আইয়া নিজের চৌকে দেখছে তোমার ফুরি 12,000 আর বদর মুন্সির বউ গড়াইয়া ঢুকের তে তো ঠিকও হইছে তাই বিচারি সংসার যে বাঙ্গিলার তোমার ফুরিয়ে কিতা বাইতা ওহো ও এখন আমি বুঝতাম পারছি রে বাবা ইনো বেড়াছেরা ঠিকও আমার ফুড়িয়ে খাইছে ও বা তুমি তাই তো হলেও জানো জেড ইসলামের লগে আমার ফুড়ির একটা সম্পর্ক আছে ওনে হয়তো জেড ইসলামের কোনো সমস্যার কারণে আমার ফুড়িয়ে তার লগে সম্পর্ক ভাঙিলিছে ও সম্পর্ক কেনে ভাঙলো ও কারণে আমার ফুড়ি গুতারে শান্তিতে চলাফেরা করবার দেন না বাড়ি তো থাকতে পারে না রাস্তাঘাটও বাড়ইলেও দৌড়ায় আমার ফুড়িয়ে যান বাঁচাইবার লাগি মনে হয় বদরের ঘরে গিয়া হামাইছিল বুঝছো না আরো বাড়াইবার সময় তার বউয়ে মনে হয় ফাইলিছে ও বেড়া লাগি গেছে ও বুঝছি ওই তো পারে তবে চাচা এই বিষয়টা আমারে যেরকম শর্টকাটে তুমি বুঝাই লিছো বিষয়টা আসলে অতখান সহজ আর রইছে না বিষয়টা এমন পর্যায়ে গিয়ে গড়াইছে বদর মুন্সি আর বদর মুন্সির বউ প্রায় সারাসারির একটা পর্যায়ে গেছে কি বিচারীরা আমি খুব কষ্ট করিয়া বুঝাইয়া রাখি আইছি তান্ডে কিলা বুঝাইতাম আমি মেম্বার রে বাহ ওখন আমি কিতা করতাম আর আমার হুড়িয়ে কিতা করতো আমার হুড়ি তুই নকের সংসার ভাঙ্গাত গেছে না নিজের জানগান বাঁচাইবার লাগি গেছে তুমি কিতা করতে কেন হইলে তো আর হইতো না ঘটনা যেহেতু এটা গড়ি গেছে এটা সমাধান টানা লাগবো না ইয়াল্লা রে বা মেম্বার সমাধান কেমনে হইতো আমার হুড়িরে বাইরাম না হারা দিন ধরে তুই আগে আমার হুড়িরে বার করো তোমার ফুরিরে আমি কিলা বার করতাম আমার কিতা দায়িত্ব নেই মানুষের ফুয়া ফুরি আড়ি গেলে গরু বাছুর আড়ি গেলে তোকে বার করতাম ও বা গরু বাছুর আলাদা বিষয় আর আমার হুড়ি হইলো তোমার ওয়ার্ডের একজন সদস্য তোমার বুট হইয়া আমরা দিছি বা তোমার দায়িত্ব আছে আমার হুড়ি তারে খুঁজিয়া পারবো পারলে আউরে বাবা না পারলে নাই মেম্বার হইছো আমি যাওয়া লাগবো তোমার লোকে কেন জানো নি ও কারণে যাওয়া লাগবো বদর মুন্সির বউ যেভাবে আমার ডাকাইয়া বিষয়টা হইছে এগুলো সমাধান না দিলে সমস্যা আছে তুমি আমার ভালোবাসা, তুমি আমার জান, তুমি আমার পরাণ, তুমি জেলান কইবে আমি ওলান চলমু আশেপাশে ডাইনে বামে সের দিকে চাইতাম নাই তোমার লিহারা জীবন থাকমু তুমি আমার সপ্তাহ তুমি উঠ কইলে উঠমু ব কইলে বইমু আমি সে দিকে চাইতাম নাই গাড়ো কোনো কইনতে মাতাইলেও আমি মারতাম নাই তুমি জেলান কইবে আমি ওলান চলমু আর কইতাম নি আর ওখান বাকি রয়েছে তুমি ওখান হও যে অতীতে আমি তোমার লগে যে ভুলটা করছি চলনা করছি মিথ্যার আশ্রয় লইছি এই সব সকলতা মিলাইয়া সব তার লাগি আমি সরি অথবা দুঃখিত এই ঘটনার লাগি আমি দুঃখ প্রকাশ করলাম ই ভুল আমি আর জীবনও করতাম না আজকের পর থেকে না না ও মুহূর্তের পর থেকে আমি যে তোমার লগ লইলাম মরণের আগ পর্যন্ত আমি তোমার লগ ছাড়তাম না মরণের আগ পর্যন্ত আমি তোমার লগে থাকবো হয়েছে নে হইছে তবে সাময়িক তুই তো ওখন যে কথা কস কালকে অথবা 1 ঘন্টা বাদে তুই কথাটা ভুলি যাস তুই যাতে ভুলস না ওই যে ফুরু থাকতে বাচ্চাইতে গদ্য পদ্য রচনা মুখস্থ করতে দেখা যায় আর মুখস্থ করতে করতে টুটস্ত পরীক্ষার সময় যে আমার হুর ওলা লেখত তুই ওলা মুখস্থ কর তুই শুরু কর বিসমিল্লাহির রহমানির রহিম খোয়া নানি আই লাভ ইউ জেড ইসলাম তুমি আমার জান জেড ইসলাম তুমি আমার প্রাণ জেড ইসলাম আই লাভ ইউ জেড ইসলাম তুমি আমার জান জেড ইসলাম তুমি আমার প্রাণ জেড ইসলাম জফতে তাক জফতে জফতে সময় দেখমু তোর এবারে টুটস্ত হয়ে গেছে এর বাদে তোরে ছাড়িয়া দিমু তাতে তুই আর ভুলস না কোনোদিন বলতেও নাই ইচ্ছা করলেও তুই বলতে পারতে না তুই যে সারে বালা বুড়া মাথাইও মাঝে দিয়ে এখন হইতে আই লাভ ইউ জেড ইসলাম তুমি আমার জান জেড ইসলাম তুমি আমার প্রাণ জেড ইসলাম জফ জফ শুরু করো শুরু করো নাইলে নো আই লাভ ইউ জেড ইসলাম তুমি
আমার জান জেড ইসলাম, তুমি আমার প্রাণ জেড ইসলাম। আই লাভ ইউ জেড ইসলাম। ভলিউম বাড়া বাড়া। আই লাভ ইউ জেড ইসলাম। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ জেড ইসলাম। তুমি আমার জান জেড ইসলাম, তুমি আমার প্রাণ জেড ইসলাম। আই লাভ ইউ জেড ইসলাম। তুমি আমার জান জেড ইসলাম, তুমি আমার প্রাণ জেড ইসলাম। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ জেড ইসলাম। আই লাভ ইউ জেড ইসলাম। তুমি আমার জান জেড ইসলাম, তুমি আমার প্রাণ জেড ইসলাম। তোমার কাছে আমি বিয়া বলবো, তোমার কাছে আমি বিয়া বলবো। তোমার কথা ছাড়া ফারাইতাম নাই, তোমার কথা ছাড়া আমি ফাড়া দিতাম না, কোনো পয়েন্টের মুখে চাইতাম নাই, পয়সা মুখে চাইতাম না, এর লগে মারতাম নাই, এর লগে মারতাম না। আমার শয়নে তুমি, আমার লয়না তুমি, স্বপ্নে তুমি, জাগরণে তুমি, সত্য কই দিছি। ইতানে হইতানে তুমি, ইতারে ফইতারে তুমি। দেখো আই লাভ ইউ জেড ইসলাম। দেখো আই লাভ ইউ জেড ইসলাম। সারি তো আই লাভ ইউ জেড ইসলাম। তুমি আমার জান জেড ইসলাম। তুমি আমার জান জেড ইসলাম, তুমি আমার প্রাণ জেড ইসলাম। আল্লাহ দেখো আগে তো যতম। দেখো আই লাভ ইউ জেড ইসলাম। আই লাভ ইউ জেড ইসলাম। আই লাভ ইউ জেড ইসলাম। আমার বন্ধুর বাড়ি গোল তো বাকি রাস্তি না আল্লাহ আমার হুড়ি রে বাসা ওয়ালাইকুম সালাম বাতিজা আমার চুমকি রে দেখছো নিবা জি না চাচা আমি আপনার পুরো কই দিকে দেখো ও বেটা আমার হুড়ি রে আরা দিন ধরে তুকাইয়া ভাইয়া না ওই যে জেট ইসলাম শয়তানে আমার হুড়ি রে দৌড়াইয়া না জানি কই যে বাটাইয়া পুত্রে বাবা রে আমার হুড়ি গুতারে তুকারে বাবা বাবা রে বাবা সোনার বাবা তোমার লক্ষ্মীর বাবা ও চাচা আপনি তুকাইয়া ফাইরে না আমি কিটা তুকাইয়া ফাইমুনি আমি জানি নি তাইন কই গেছো তুকায়া ভাই ভাইনি বলতে ওবা গেদা বিষয়টা হইলে গিয়া চাচাজি হারা দিন তাকিয়া তুকা টান ফুরি দে বুঝছো নাকি তা হয়েছে আমিও শুনকো লগে আইয়া যুক্ত হয়েছি তুমি এক কাম করো তুমি ও আঠার মাঝে যদি পাও কোনোখানো তে তুমি চাচারা খবরটা কইবাই বুঝছো নি আমি বাক্কা একটা সমস্যার মাঝে আমরা আছি এই বিষয়টা লিয়ে চুমকিরে যেহেতু আমরা ফাইলাম না তা ফাইলে আমরা জানাইও জি চাচা খালি জি আচ্ছা কইলে হইতো না একটু তুকানি লাগবো বাবা নুরে বা একটু সাইডে ভাই খবর বল লইয়া দেখো খের বাড়ি করে জ্ঞানী বইলো বুঝছো সোনার পুতনি একবারটা যাও দেবা জি চাচা আমি ফাইলে আপনার খবর দিমু ওই খবর খান দিও আমরা ফুবাটি বাই দিয়ে আছি বুঝছো নাকি তুমি অমুকা তুকাইয়া আমরা জি চাচা যাও দেবা তুমি দক্ষিণ সাইড আর পশ্চিম সাইড কান বালা করে দেখিও মানুষের বাড়িয়ে বাড়িয়ে যাইও আচ্ছা বাবা আমার রোদি আমার চার জগলি ফুটে দেবা I love you, Jed Islam. 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 Jed Islam. I love you. I love you, Jed Islam. হেজাত Jed বর Islam. I love you. আই লাভ ইউ হইতে হইতে Jed Islam. তোর আউ 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 খাইলিস Jan, Fariado. Khaimu, Fariado. Peta kida লাগছে না না Jed Islam. ইকান ইলা না খালি আই লাভ ইউ জেড ইসলাম আই লাভ ইউ জেড ইসলাম আই লাভ ইউ জেড ইসলাম জান ফাকি জেড ইসলাম ময়না ফাকি জেড ইসলাম জান ফাকি ময়না ফাকি জেড ইসলাম পুলিশ না ময়না ফাকি জেড ইসলাম ফারিয়াদো কিদা লাগছে ফারিয়াদো পেটে ভুল লাগছে ধরো হ্যাঁ জেড ইসলাম জেড ইসলাম জেড ইসলাম আনি সময় বিসমিল্লাহ 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 আদি ধর ধরিও আমি জানি বুড়ো থাকতে গান একটা শুনছিলাম ভুল শুনছিলাম প্রেম ভালোবাসা জোর করিও আদায় করা লাগে যা বেটা হোক এটা জোর করিও আদায় করতে তুই তোর গান লইয়া তা আমি আছি আমার জোর করিয়া হেম আদায় করাম আমিও খাই আই লাভ ইউ জেড ইসলাম আই লাভ ইউ জেড ইসলাম আনি খা আনি খা I love you. Jed Islam. 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 Jed Islam. I love you. I love you. Jed Islam. Jed Islam. I love you. I love you. Jed Islam. Jed Islam. I love you. I love you. Boleh marah. Islam. I love you. I love you. Jed Islam. Jed Islam. কোনটা হাতিবা সরসম ইয়া মাহুদ কোন জামানা আইলো হ্যাঁ I love you. কই আমার চুপকি I love you. আমার চুপকি I love you. Abba. I love you. Abba. I love you. কত বড় শয়তান ওহল দিন আমার ফুড়িরে দৌড়ায় আর আজ বছর এটা দেখো আমার শান ফুড়িরে আইনের গাছের লগে বান্ধি দিছে জোর জবরদস্তি করে কত বড় জানোয়ার কত বড় জন্তু আমরা চিন্তা করে দেখো মেম্বার সাহেব আপনার নিজের চৌকে দেখো কা আজ আমার ফুড়িরে শান সকলি ফুড়িরে গাছের লগে আইনা বান্ধি দিছে আচ্ছা আপনি একটু শান্ত হোক যেহেতু আমরা সব আইছি এই বিষয়টা আমরা দেখলাম দয়া করে একটু শান্ত হোক কেতারে জেড ইসলাম
তুই যে আরেক বেটার ফুরির লগে যে প্রত্যেক দিন যে এই যে তামসা যে তুই লাগাইছস এই জিনিসটা তো সুন্দর নাই আর হারা গাঁওর মাঝে তোর ঘটনা লই একটা বিরাট বড় একটা পাঞ্চাল সৃষ্টি হয়ে গেছে এটা খুব খারাপ জিনিস এর মাঝে তো খালি কার না তুই যে আজকে আরেক বেটা ফুরিয়ে যে তুই বান্ধিয়া রাখছস ওহনকে যদি জেলও যদি তোরে ফাটা দিও মামলা দিয়া তুই হারা জীবন জেলও ফসিয়ে মরবে মাই যে দিছিলাম তোর তো বেটা এক সাহস বে গাঁও দেশের মাঝে আমরা একলগে থাকি একলগে চলাফেরা করি আর তুই কত বড় সাহস করছ আর ওটার পুরে ইন্ধন বান্ধিয়া রাখিলিস তোর প্রেম দরকার ভালোবাসা দরকার ওলাখান জোর জবরদস্তি করি গিয়া প্রেম ভালোবাসা আদায় করা যায়নি বেটা ভাই হ্যাঁ জীবনে তো সম্ভব না ওই জীবনে সম্ভব হইতো না এরকম নির্যাতন করিয়া জীবনে সম্ভব হইতো না ওই তুই কোন কারণে ইতা করে আর বেটির লগে খেনে কারণটা কিতা খসাইন দে ভাই তাই একটা বেঈমান তাই একটা প্রতারক বিগত 2 বছর ধরে তাইর লগে আমার সম্পর্ক আখটা ধরে উঠিয়া কয় তাই আমি বলে তাইর যোগ্য নাই তাইর লাগে আমি রাত দিন এখানে করছি রাত্রে দিন দিনরে রাত আমি কত কষ্ট করছি ও আমার লগর মানুষ 2জন আছে আরও গাঁও নানান মানুষে জানে তাইর আমার যে সম্পর্ক ওখানে আখটা ধরে তাই আমার লগে বেমানি উঠিয়া করিয়া কয় আমার তাইর দরকার নাই তাইর লাগে আমিও তো খেলনা আসলাম কিন্তু আমার লাগে তাই খেলনা নাই ওখানে আমি নিয়ত করে লিছি আমি জীবনে বাঁচলে তাইরে লইয়া বাঁচমু মরলে তাইরে লইয়া মরমু আমার তাইরে লাগবো তাইর ভালোবাসা লাগবো ও আমি নিয়ত করছি আমি তাইরে লইয়া মরতাম শুনবা ও মেম্বার শুনবে বাটোর মাত এ জোর করিয়া আমার ভুড়িরে বলে ভালোবাসা আদায় করতো হ্যাঁ দেখলাইনি জোর করিয়া এটা আদায় করা যায়নি চাচাজি একটু শান্ত এবারে উবাজ কেন বান খুলিয়ে দে কোন বান কিতা রে ইসলাম ভালোবাসার মানুষরে মানে খাসা খাওয়ার কিতা ওডি নমুনা বান দিয়ে কিতা তুই কিতা ভালোবাসা আদায় করে নিবে নাকি হ্যাঁ এটা আবার কোন ধরনের তোর ভালোবাসা তরিকা তুই দেখাই দে এই গাঁওর মাঝে কিন্তু আমরা কিতা মানুষজন নাই নি আমি কিতা করতাম আমি নিরুপায় তাইর করে দিয়ে আরতে আরতে তাই কিতা লাগে আমারে অবহেলা করে আও কথা কান তাই আমারে করে অবহেলা করে কি করে না এটা হলিকা পুরা বিষয়টা হলিকা তোমরা তো এজনের এইভাবে বান দিয়ে তো ভালোবাসা জোর করিয়ে তো আদা করা সম্ভব না বুঝার ভাই আর একটা বিষয় যেহেতু মনটা এবার ঠিক আছে না হয়তো বা তাই আবেগও করিয়া তারে মনটা দিলাইছিল ওখন তাই বেশি দেখা যায় তারে ভালো লাগে নাও লাগতো পারে ওমন হইতে পারে আগে তার যে খাইতো আসতো ওখানে খাইতো না আগে তো ভাই ভালো আসতো ওখানে খারাপ হয়ে গেছে লাগে আর একটা ভিউ অথবা তার থেকে হয়ে গেছে এর মানে তা তো দাঁড়ায় না এ বান্দি আইনান দিয়ে তুমি করিয়া ভালোবাসা ধরে আদায় করতো অবশ্যই না খুব বাদ জিনিস আচ্ছা গুপ আর আগে তুমি একটু দেখো আমরা এমনি গুণা উচিত হয়েছি যে মানে তোমার একসময় সম্পর্ক আসলো আখটা ধরে তুমি কাছে শেখাতে লাগে কিন্তু কোন কারণে ঠিক শেখা দিচ্ছে কে ধরো জানতে পারছি ওখানটা কই বাইরে তার লোক খেলে তুমি চলনা করলাই বেগানে করলাই ভাই সাহেব আসলে আমি নিরুপায় হইয়া করছি কেতা লাগে তার লগে সম্পর্কর আগে না নিয়ে তাই না আমার আকাশ পাতাল স্বপ্ন দেখাইছে যখন তার লগে সম্পর্ক আমার শুরু হয়ে গেছে তার প্রেম আমি পড়ে গেছি এরপরে তো দেখা যায় না নিয়ে তার অন্যরূপ তাই না আস্তে আস্তে না নিয়ে আমার অবহেলা করা শুরু করছেন আমারে ফাত্তা দেন না যোগাযোগ করেন না খালি হরি হরি তখন ও আমার মাথা থাকতে আইলো যে তাই বিয়ার আগেও ওটা করা বিয়ার পরে তাহলে তো আরও বেশি মনে অবহেলা করবা ও পরে আমি তান্ডে কইছি যে তুমি আমার জোকা নাই তুমি আমার জীবন থেকে হরে যাও ও কইছে কি এরপর থেকে তাই না আমার রাস্তাঘাটে যেন পাইন অন্য খালি দৌড়ানি দেন আমার খালি সাতান আসলে দুষ্টা তানোর একলা নাই দুষ আমারও আছে আমি তান্ডে বুঝাইতাম পারছি না আমি যদি তান্ডে ঠিক মতো বুঝাইতাম তাহলে সম্পর্কটা এলাম তিক্ত তো হইল না এখান ঠিক কোনো ফুয়ারে আশা দিয়া এলাম নৈরাশ করতো না আমি আমার ভুল বুঝতাম পারছি এরে তুমি আমার মাফ করে দিলাম আমি আমার ভুল বুঝতাম পারছি আসলে ভুল খালি তোমার একলার নাই আমারও ভুল আছে আমি পাগলের মতো তোমারে বালা পাই আর যখন দেখছি তুমি আমার খান্দা থেকে হরিয়া যাই রে আমি নিরুপায় হয়ে গেছি আমি চৌকে এখন তা দেখলাম না খুব বেশি ভালো পাইছি তো ও আমি উন্মাদ হয়ে গেছি ওইয়া তোমারে খান্দাত পাওয়ার লাগি তোমারে ফতে লাতে যেন পাইতাম আমি তোমারে দৌড়াইতাম শেষ পর্যন্ত তোমারে আমি যাও করছি আমি অন্যায় করছি আসলে আমি মনটা কিতা করছি না তোমারে খান্দাত পাইবার লাগি তোমার ভালোবাসা পাইবার লাগি আমি এইরকম অত্যাচার তোমারে করছি তুমি আমারে মাফ করে দিলা আর চাচাজি তোমার ইজ্জত লিয়া গাও আমি ফাঁসা খেলাইছি তুমি আমারে মাফ করে দিও চুমকি ওখান থেকে তোমার লগে আমার কোনো দৌড়া বান্ধা নাই তোমার যারে ভালো লাগে তোমার যেন ভালো লাগে তুমি ওখানে বিয়া বউ তারে ভালো পাও আমার কোনো অসুবিধা নাই আর গাঁরও আপনারা হলো কেন আসো চুমকির লগে এই ঘটনা করায় আপনারা যদি মনে করেন আমি অন্যায় করছি আমার যে শাস্তি দিবা আমি মাথা হাইতে নিব মাথা হাইতে দিলাম বাবারে আমার মা মোরা এতিম পুরি
বড় কষ্ট করিয়া লালন পালন করি আই যত বড় করছি আমি চাই আমার পুরি সুখে থাকতো তোমার লগে যদি আমার পুরি সুখে থাকে আর তুমি যদি আমার পুরি দিয়ে সুখে রাখিলাম আমার কোনো আপত্তি নাই বেটা কিতা গো চুমকি হ্যাঁ আমার কোনো আপত্তি নাই আলহামদুলিল্লাহ তার কোনো সমস্যাও নাই ওরা গায়ে বাসরে মিল আছে আর কোনো সমস্যা হওয়ার তো আমি কোথাও দেখি না ঠিক আছে গাই বাছুরে মিল থাকলে সমস্যা হওয়ার কথা না বা যেটা কইরা সুন্দর কিন্তু সমস্যা একটা রইয়া গেছে আবার কি এই সমস্যাটা হইলে যে তোমার তা নৌ যে কায় কাহিনীর লাগি যে বদর মুন্সির সংসার যে বিচ্ছিন্ন হয়ে যায় বদর মুন্সির সংসারটাকে জুড়া দেও এর বাদে তুমি তার মিলামিশা যখন তুমি মিলাই দিলে এই কি তাহলে জলদি আও আবার সমস্যা